শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল মুখটা দেখে মনে হচ্ছে না যেন কি খুশি 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 অবশ্যই, কিন্তু এত চড়া রোদ না, বাপরে। আজকে আমি সঞ্জয়ের সঙ্গে বাজারে বেরিয়েছি। এখানে সঞ্জয় গাড়ি পার্ক করছে, আর এখানে দেখো একটা পার্ক রয়েছে, সব ছেলেরা খেলা করছে। আমি ভাবছি আমার ছেলেটাকে এখানে নিয়ে আসলে ও একটু খেলা করতে পারবে, এসব ভাবছি আর কি। তো এদিকে সব ফলের দোকানগুলো বসেছে, কিন্তু এত রোদ। এখন 9:30 পৌনে 10টা মতন বাজছে, কিন্তু মারাত্মক রোদ উঠেছে। তেমনি রোদের মানে তেজ, তেমনি গরম হাওয়া প্রচণ্ড। আমি ভাবছি কি করতে আজকে আমি মানে বেরোতে গেলাম, এরকম আর কি একটা ভাবছি আমি। তো প্রথমে সবজি বাজারে এলাম। এখানে সবজিগুলো বেশ ভালো, একদম তাজা তাজা, একদম টাটকা সবজি। দেখে খুবই লোভ লাগছিল, মনে হচ্ছিল সবই নিয়ে নিই। কিন্তু এত সবজি নিয়ে মানে ঘরে শুধু শুধু ফ্রিজের মধ্যে ভরে রাখা, আর ফ্রিজেও এই গরমের মধ্যে জিনিসপত্র ভালো থাকছে না। সেজন্য সঞ্জয়কে বললাম একদম অল্প অল্প বাজার করো, আর এখন গরম পড়েছে সেজন্য লাউ খেঁড়ো এইসবগুলোই মানে কদিন খাবো। তো বাজারে শুনলাম এখনো পর্যন্ত নাকি খেরও আসেনি। তো ওখান থেকে সবজি বাজার থেকেও চলে এলাম মাছ বাজারে। অ্যাকচুয়ালি আমি মাছ কেনার জন্যই আজকে আরও বেরিয়েছি, কারণ যে মাছগুলো আমি বলি সেগুলো সঞ্জয় কেনে না, ও নিতেই পারে না, বলে পাওয়া যায় না। সেই জন্যই আজকে আমি বেরিয়েছি, আর আমি মনের মতন মাছ নিয়েই আজকে এসেছি বাড়ি। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কী কী বাজার করলাম। ছোট ছোটগুলো নেই না, দেখি ছোট। বেশি বলতাম বাবুদা, এখানে 200, ঠিক আছে, 150, 370। মাছটা কি ওর বাইরে খাওয়া করে? মাছটা এখানে নেই, আরে জল খাই গ্লুকন ডি দিয়ে খাও। খুব জোর জল তেষ্টা পেয়ে গেছে। ও কি মেলে দিয়ে চলে আসে? হ্যাঁ, উষা কাজ করে দিয়ে চলে গেছে। আমরা গিয়েছিলাম বাজার। ডিসেম্বর মাসে সঞ্জয়ের সঙ্গে আমি বাজারটা যাই, তো এবার তো ডিসেম্বর মাসটাতে যেতে পারিনি, তাই সেই দুধের স্বাদ ঘোলে মেটানো। কিন্তু ডিসেম্বর মাস আর এখন দুটোর মধ্যে বাজার যাওয়ার আকাশ পাতাল ফারাক আছে। বাপরে, এই এখন বাজছে হচ্ছে ওই 10:15 মতো নাকি, ও 11:30 বেজে গেছে, প্রায় 11টা। গেছি ওই 10:15, 9:30 পরেই গেছি। মানে এত রোদ এত রোদ, এখনই পুরো গরম হাওয়া দিচ্ছে, আর পুরো চোখ মুখ মানে পুরো বেঁধে নিতে হচ্ছে, প্রচণ্ড রোদের তাপ। আর জল তেষ্টাও পেয়ে গেছে। তো গুড মর্নিং, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আগে 2 গ্লাস শরবত করি, শরবত মানে গ্লুকন ডি অবশ্যই, আর তার সাথে এই অল্প করে একটু স্কোয়াশ মিশিয়ে নেব, কারণ এটা এক্সপায়ারি হয়ে গেছে। বাবা, এখনো ব্রেকফাস্ট করিনি। বাইরে গিয়েছিলাম কিন্তু কিচ্ছু কিনে আনিনি, কারণ এই যে এত গরম, এখন যদি ওই বাইরের খাবার খাই না, একদম নিঘাত বিছানায় পড়ে যেতে হবে, শরীর খারাপ হয়ে যাবে। সেজন্য দিনের বেলায় কিচ্ছু না, শুধু জল খাও, জল। আসলে আমি গিয়েছিলাম আরও, যে সঞ্জয় ঠিক মতন মাছ আনতে পারে না, আমি যে মাছগুলো বলি ও দেখতে পায় না, সেজন্যই আমি মনের মতন মাছ কেনার জন্য গিয়েছিলাম। একবার খেয়ে নিই, তারপরে আবার দেখা যাবে, আবার সেই গতের একই মাছ খাবো।
বেলে মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে এলাম। আজকে কোনটা করি দেখি, একটা করব, একটা রেখে দেবো। এটা সঞ্জয়ের, এটা আমার। 2 গ্লাস শরবত। এটাতে স্কোয়াশটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে না, তাহলে একটু জল দিয়ে দিই। না, আহা, একটা ওষুধ আছে রোদে বেরোনোর আগে খেয়ে যেতে হয়, মানে এই গরমকাল ভর ওই ওষুধটা খেলে সানস্ট্রোকের ভয় নেই, লু লাগার ভয় নেই। কিন্তু আমার আছে ঘরে, কিন্তু তাড়াহুড়োতে তখন আমি খুঁজে পেলাম না, আর কি খুঁজতে হবে। ছেলেকেও একটা ছোট শিশিতে বানিয়ে দিতে হবে স্কুলে, ওকে নিয়েই চিন্তা। কি গরম, আমরা তো ঘরের ভিতর বুঝতেই পারি না অতটা, একটু ফ্যান চালালে কি আরাম। তাও যে বাজার থেকে এলাম বিশাল কিছু কিন্তু ঘামিনি, মানে গরম পড়েছে কিন্তু একদম দর করে যে ঘাম হচ্ছে সেটা কিন্তু না। দুজনার মুড়ি বেড়ে নিয়েছি, এটা আমার, এটা সঞ্জয়ের। এর মধ্যে শশা নেব, দেখা যাক শশাটা কেমন। একটা বড় শশা গছিয়ে দিয়েছে, বলছে নাকি খুব কচি। একটা শশাতে 250 মনে হয় ওজন হয়ে গেছে। বুঝতে পারবে তো? বেশি কেটে দিলাম, একদম ছোটো ছোটো করে কুচাবে। আধা নেবো কি? এই বাবা, কি রকম দেখেছ? এখনো ভালো হয় অত বড় শশা, বীজ ভর্তি। একসঙ্গে অতগুলো পারা যায়? হ্যাঁ, চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখালাম কি খেলাম আর কি বাজার করেছি। এই দেখো, এখানে আছে ভেন্ডি, কেঁদুরি, পটল, বেশ মোটা মোটা পটলগুলো আছে। কিসের পটল যেন বললো, কোথাকার যেন। আর লাউ এনেছি, খেঁড়ো খুঁজছিলাম, খেঁড়ো এখনও বাজারে আসেনি। 3টে লেবু, শশা আর পাট শাক। এই পাট শাকটা আজকে করবো, পাট শাক করবো রসুন ফোড়ন দিয়ে। আর মাছ করব, এখন কোন মাছটা করব বুঝতে পারিনি। তরমুজটা কাটবো, তরমুজটা জুস বানিয়ে রাখবো। আজকে বাড়িতে একটু অতিথি আসবে সেই জন্য। আর দেখো দইটা ফ্রিজে ঢুকাবো এবারে, তাই দেখানোর জন্য একটু বার করে রাখলাম। মানে হয়েছে একদম যে খুব থকথকে কেটে কেটে মানে ভরতে হবে সেরকম না, আবার একদম বাজেও না। দেখো, এই দেখো, দেখছো তো? দইটা ফ্রিজে ঢুকিয়ে দিই, তারপর যখন খাবো তখন আবার বার করবো। কালকে এই তাকটা মুছেছি, উপরের তাকটা মুছে রেখেছি। আর এই যে আমি এখানে দাঁড়াই টুলটা, কারণ গ্যাসটা অনেকটা উঁচু তো হাত পাই না। তো এটা এমনি ওপরে পাটাটা ছিল, দিন রাত মানে সরে যেত, পায়ে লাগতো। এটা একদম ফিক্সড করে এনেছে, আর নড়াচড়ার কোনো ব্যাপার নেই। আছে 2 রকমের মাছ, বেলে মাছ আর তেলাপিয়া মাছ। এই যে বেলে মাছগুলো এমনি কি বানাই দেখি আমি বেলে মাছ দিয়ে, আর এই হচ্ছে তেলাপিয়া মাছ। মানে কত বছর পরে যে খাচ্ছি কোনো ঠিক নেই। চলো এগুলো ধুয়ে নিই, কেটে তো দিয়েইছে, আঁচটা সবই ছাড়িয়ে দিয়েছে, শুধু ভালো করে একটু ধুয়ে নিই। কি জঘন্য, বাজার থেকে তরমুজ আনো কত ভালো, একদম জঘন্য। বিটনুন আনলে, বিটনুন ঠিক। এই সামনে সবজিওয়ালা গুছিয়ে দিয়ে গেছে নাকি পুরো তাজা, দৌড়াবে কত কিছু ডায়লগ দিল শেষ পর্যন্ত। এই অনেক বেলা হয়ে গেছে। আর এদিকে তরমুজটাকেও কেটেছি, ভাবলাম জুসটা বানিয়ে রেখে দিই। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এদিকে কাজগুলো করছিলাম। তো ভাত হয়ে গেছে, পাট শাকটা বসিয়ে দিলাম, আর এদিকে তরমুজের জুসটা বানিয়ে রেখে দিচ্ছি। 12:30 বেজে গেছে। প্রথমে ছাঁকনি দিয়ে ছাঁকলাম,
তারপরে দেখছি এইটা অনেকটা, মানে তরমুজটা সেরকম পাকা ছিল না তো, তাই জন্যই এতটা এই শাঁসটা বেরোলো। আর একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে এটা ছেঁকে নিলাম, গেঞ্জি কাপড়। দেখো কত সুন্দর করে হয়ে গেল। ব্যাস, এটা জুসটা তো বানিয়ে রাখলাম। এর মধ্যে এবার বিট লবণ দেবো, একটু গোলমরিচ দেবো আর দই দেবো, দিয়ে আরেকবার মিক্সির মধ্যে ঘুরিয়ে নেবো। কারণ এদিকে রান্নার অনেক দেরি হয়ে যাচ্ছে। 2 রকম মাছ ধুয়ে এতক্ষণ ধরে বাইরেই রেখে দিয়েছিলাম, ইয়ে করিনি, তেলাপিয়াটা ফ্রিজে ঢুকালাম। না অনেক বেলা হয়ে গেছে, কী মাছ করবো করে তো ভেবেই পাচ্ছিলাম না। তারপর বললাম না, বেলে মাছটাই আজকে করি। একটু লম্বা লম্বা করে আলু কাটবো, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে করবো। আর এখানে পাট শাকটা দেখো বসিয়ে দিয়েছি। পাট শাকটা না আমি অনেককে দেখেছি একদম তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে, পাঁচফোড়ন দিয়ে একদম ছেঁকে ভেজে করে, কিন্তু না অমনি করে ভালো লাগে না। এই যে আগে মানে পাট শাকটা জল দিয়ে সেদ্ধ করে নিলাম, নুন হলুদ আর একটু সামান্য খাবার সোডা দিয়েছি, দিয়ে এটাকে পুরো সেদ্ধ করে নিলাম। এরপর এটা বাটিতে মানে রেখে দেবো, জলটা কিন্তু ফেলবো না, বাটিতে রেখে দেবো। দিয়ে এইবারে তেল দেবো, আর তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর রসুন দেবো, দিয়ে ভেজে শাকটা যা সাঁতলে দেবো। এইভাবে একটু খেয়ে দেখবে, দারুণ লাগে। ওইভাবে তেলে নেড়ে ভেজে না ভালো লাগে না অতটা, মানে রসুনের যে মানে সাঁতলানোর যে সেন্টটা, ওইটার জন্য পাট শাকটা বেশি ভালো লাগে। তাই পাট শাকটা এরকম হয়েছে। আর বেলে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি প্রথমবার মানে এই মাছটা রান্না করছি। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর একটু আদা গ্রেট করে দিয়েছি। এবারে এই লম্বা লম্বা করে আলুগুলো দিয়ে দিলাম, একটু টমেটো কুচি দেবো, ভুলে গেছিলাম। টমেটোটা কুচো করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, মশলা না দেওয়ার মতো নয়। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর তারপরে আলুটা সেদ্ধ হওয়ার পরে একটু সর্ষে পাউডার ওই জলে গুলে দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, কোন মনে আলু সেদ্ধ হোক। আর মাছগুলো এই যে ভেজে নিয়েছি, সব বেলে মাছ, আর একটা তেলাপিয়া মাছও রেখেছি মাথা, কারণ ওটা ওই বাটিটার মধ্যে আঁটছিল। এই যে জুসটা তো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এই মিক্সির মধ্যে বাটিটার মধ্যে দই দেবো, চিনি দেবো, দিয়ে ভালো করে গুলিয়ে আর বিট নুন দেবো। চলো, তরমুজের জুসটা বানিয়ে ফ্রিজে রেখে দিলাম। আমরা এখন খেয়ে নেবো, কারণ আমরা তো আর সন্ধ্যেবেলায় খাবো না। সঞ্জয়কেও দেবো, ছেলে এলে ছেলেকেও দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে যে গেস্টরা আসবে বললাম, তাদেরকে সন্ধ্যাবেলা দেবো। দু গ্লাস বাড়লাম, দারুণ হয়েছে। হ্যাঁ নাও, এই তুমি চান করে নিলে, এই যে শরবতটা খাও। রান্না বান্না সেরে স্নান করে পুজো করে তারপর আবার তোমাদের সামনে এলাম একদম ডাইনিং টেবিলে। তো দেখো আমি এই যে আজকে রান্না করেছি, সাজিয়ে নিয়েছি, সেগুলো সব টেবিলের মধ্যে রেখে এবার থালায় ভাত বেড়ে নিয়েছি, একে একে সবাই মিলে খেয়ে। তরমুজের শরবতটা ইয়েতে ফ্রিজে রেখে দিয়েছিলাম করে, এখন আরেকবার এটাকে ভালো করে মানে মিক্স করে নিচ্ছি। ভাবলাম আরেকবার ঘুরিয়ে নেবো মিক্সিতে, তো দেখলাম না, ঘোরানোর দরকার নেই, এমনিই ঠিক আছে। আর এটার মধ্যেই ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে দিতে সুবিধা হবে, বেশ জকের মতো। আর এই গ্লাসগুলোও বার করে রাখলাম, 3 জন আসবে, তো তোমরা হয়তো ভাবছো যে কী এমন আসবে, তো দেখতে থাকো। বাবা, কুকুরগুলো সত্যি, ছেলে টিউশন পড়তে গেল,
5টা বা 5:30 থেকে ওর পড়া, এটা করতে গেল টিউশন। আর আমি উঠে ভাবলাম এগুলো বার করে রাখি, আর একটু আঙুরও বার করলাম, আঙুর খাচ্ছিলাম। ছেলেকে স্কুলে টিফিন দিয়ে দিয়েছিলাম, কেক, আঙুর, নারকেল নাড়ু। তো দেখো খেয়েছে, এইসব টিফিনগুলো দিলেও খেয়ে আসে, আর রুটি টুটি দিলে না খেয়ে আসে না। আর তারপরে এই গরমের মধ্যে গ্যাস হয়ে যাওয়ারও একটা মানে চান্স থাকে, খুব ভয় লাগে। অনেকটা বেশি পারবো নিয়েছি, এতগুলো আঙুর। কালকে স্যাটারডে, কালকেও স্কুল আছে, কাল আবার সকালবেলায় ওর টিউশনে পড়াও আছে, কিন্তু স্কুল যাবে কারণ কালকে ওদের বায়োলজি ল্যাবে নিয়ে যাবে। রাত্রে রান্নাবান্না আজকে কিছু করবো না, রুটিও আনবে না, কারণ যেহেতু বললাম যে গেস্ট আসবে তো একটু খাবার দাবার আনা হবে, আর ওরা যেটা খাবে আমাদের জন্য ওটাই নিয়ে আসবে। আমরা তো তনুজের শরবত খেয়ে নিয়েছি, ওদের জন্য রেখে দিয়েছি, এটাই আগে দেবো। চলো খাবার সন্ধ্যাবেলা অনেকক্ষণই পাচ্ছি, বারবার গেট খুলছে, আসছে, বন্ধ করছে। খাটটা জুড়ে মানে ইউজ করা যাচ্ছে, আর এমনই তো ওই এমনি করে যখন ছিল তখন এই শুধু এইটুকুতেই থাকতাম, মানে ওই দিকটা তো মানে যে যেদিকে পাচ্ছি আমি ওদিকে। আমি এখানে বসি, আর কি করবো, আমি তো পাড়াটা ইয়ে করে বসতে পারছি না, বাবু হয়ে বসতে তো পারবো না, এদিকে বসি। মানে এই ডিজাইনটা একই রেখে দিয়েছি। হ্যাঁ এগুলো একই আছে, শুধু এগুলো শুধু পালিশ করে দিয়েছে। আর এটা বক্স হয়েছে, এদিকে বাঁধা আছে তো ওদিকে বাঁধা আছে, দুদিকে দুটো করা আছে। ওই যেগুলো আমারও দেখে দুটোই আছে, আমার যে খাটটা দুদিকে দুটো আছে, দুদিকে দুটো করলে কি হবে তো, কিন্তু আমার একদিকটা ইউজ হয় না কারণ একদম দেয়ালের সঙ্গে তো, ওই জন্যই আমি দেয়ালের সঙ্গে রাখিনি। যখন তুই ঘুরাবি তাহলে ওই আবার ওই দিকটা হয়ে যাবে না, তো নয় ফিক্স পাই না, আমার তো চেঞ্জ। এবার হয়তো কোনো বাড়িতে গিয়ে হয়তো এমন হলো এই দিকটা ফাঁকা পেলাম না, ওই দিকটা ফাঁকা পেলাম, তো তখন ওই দিকটা ওই জন্যই আর কি আমি বলছি। তো দেখো সকাল থেকে যে বলছিলাম যে কে আসবে, এই যে, আর সাথে এই যে আরেকজন এসেছে, এটা হচ্ছে ওর আমার বোনের হচ্ছে ইয়ে ভাসুরের ছেলের বউ, ওর ভিটে ছেলের বউ, হ্যাঁ আইনি চলে এসছে। আরেকজন আসবে, বাপিদাও আসবে, বাপিদা একটু কাজে গেছে, তারপরে আসবে। এটা ওয়াটারমেলন জুস, লক্ষ্মী মেয়ে সবাতেই নে, বাপিদা মনে হয় চলে এসছে, হয়তো ওয়াটারমেলন জুস খাও। হ্যাঁ মিষ্টি তো, শশা আমাদেরও আছে, আজকে নিয়ে এসছি বাজার থেকে, খাইয়ে না না হ্যাঁ না ওই ঘরটা সন্ধ্যের দিকে ঠান্ডায়, কারণ এখানে তো কোনো রোদ পড়ে না। না কথা শিখেছে অপূর্ব বললো আর রুটি ফুটি আনবো না, এখনো রুটি খাচ্ছি। এতক্ষণ আমরা অনেকক্ষণ গল্প সল্প করলাম, এবারে 10টা বাজছে তাই ওদেরকে দিয়ে দিলাম। সঞ্জয় তো ওই ঘরে ব্যাচ করতে এসছে, ছেলেমেয়েরা যাবে, তারপর অনেক লেট হয়ে গেছে তাই ওরা খেতে বসে গেছে। একটু মোগলাই আনিয়েছি, ব্যাস ওই মোগলাই খাচ্ছে। আর তরমুজের শরবত দিলাম প্রথমে। আসবে, ঠিক আছে ঠিক আছে। তুমি যাবে না? হ্যাঁ যাবো।
চলো সবাই চলে যাচ্ছে, এখন বাজছে 10:30। বাহ দেখে নিচ্ছি। কোথায় দেখিস? ইউটিউবে দেখিস না ফেসবুকে দেখে? ও তো ফেসবুকে দেখতো। ও ফেসবুকে দেখে। ইউটিউবে সাবস্ক্রাইব করে সার্চ করলো সোনালি সং, তখন পেলো ইউটিউব। আচ্ছা আচ্ছা, পেজ থেকে দেখে। পেজে তো সব দিই না, বেছে বেছে দিই, কারণ ওটা অনেকেই দেখে, জানিস তো। আমি ওকে বলছি যে ওটার কাজ ভালো করে হয়নি, বলছে আমি জানি। হ্যাঁ তুই জানবি, আমি জানি। বেছে বেছে দিত, ওখানে পেজে সব দিই না। আসলে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, দিয়ে ফ্রেন্ড হওয়ার পরে ওইটা আর কি ওর কাছে এসেছে। হ্যাঁ ওর কাছে এসেছে। ঠিক আছে চলো, আবার আসবি। রবিবার বলতে পারছি না। হ্যাঁ বিবি বলছি। ওরা তো চলে গেল, ওরা খাওয়া দাওয়া করে গেল, এবার আমরা খেতে বসবো। এখন 10:30 বাজছে, তো এবারে আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে ব্যাস শুয়ে পড়বো। তাহলে ভিডিওটা আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।